প্রিয় দর্শক, সবাইকে নমস্কার। এখন যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারাও ভিডিওটি দেখবেন এবং অন্য সবার মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। রাতোরাত একটা ক্যারেক্টারের জন্ম দেওয়া হলো, যে ক্যারেক্টারের নাম ব্যাসদেব। এটা একটু বাড়ানো লাগবে। যে ক্যারেক্টারের নাম হলো ব্যাসদেব। আমাদের পুরাণাদি ধর্মগ্রন্থ কে লিখেছে? একটা নাম কিন্তু এগিয়ে আসবে। বেদ কে লিখেছে? একটা নাম এগিয়ে আসবে। ভাগবত কে লিখেছে? মহাভারত কে লিখেছে? ব্যাসদেব। ব্যাসদেব ছাড়া কেউ লেখেনি। কারণ যে লিখেছে সেই ব্যক্তির নাম যদি সামনে আসতো, শিক্ষিত মানুষ তার কাছ থেকে কৈফিয়ত করত। এরা দোষ চাপালো কার? ব্যাসদেব লিখেছে। কে এই ব্যাসদেব? একটু জেনে নিই আমরা, তারপরে লীলার দিকে আগে বাড়ব। এই ব্যাসদেব হলো ঋষি পরাশরের পুত্র। পরাশরকে যিনি দেবর্ষি, একদম মিউজিক ছোট্ট করে, যিনি দেবর্ষি। ঋষি কয় প্রকার? ঋষি হলো তিন প্রকার। একটা নর ঋষি, একটা মহর্ষি, আর একটা হলো দেবর্ষি। দেবর্ষি কারা? যারা অনায়াসে স্বর্গেও যেতে পারে, আবার মর্তেও আসতে পারে। এই ঋষি কারা হয়? যারা নিজের রিপুকে দমন করতে শেখে। এই ফিডব্যাকটা আরেকটু বাড়ানো লাগবে। নিজের রিপুকে যারা দমন করতে শিখেছে তারা হলো ঋষি। এই ঋষির নাম কি? ঋষি পরাশর। ভালো করে খেয়াল করবেন। মানে ইচ্ছা, জল খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু যে কন্ট্রোল করতে পারে জল খাবো না, তিনি রিপুকে কন্ট্রোল করছেন, মানে তিনি ঋষি। প্রচন্ড রোদ্দুর, শরীর জ্বালা করছে, ভেতর থেকে বলছে সরে যা, ছাওয়ায় দাঁড়া, তা না হলে পুড়ে যাবি। যিনি রোদ্দুরের কঠোর ক্ষমতাকে অ্যাবজর্ব করে নিতে পারে তিনি ঋষি। প্রচন্ড ঠান্ডা, শরীর ঠকঠক করে কাঁপছে, ভেতর থেকে বলছে একটা চাদর গায়ে দে, কিন্তু তিনি চাদর ছুঁচ্ছেন না, তিনি নিজের রিপুকে কন্ট্রোল করে রেখেছেন, তিনি ঋষি। ঘুম পাচ্ছে, নিদ্রা দেবী চোখে বসেছে, ঢলে আসছে চোখ, কিন্তু তিনি তাকিয়ে আসছেন। যিনি ঘুম আসছে অথচ ঘুমাচ্ছেন না, তিনি ঋষি। সেই ঋষিকে কত বড় অপমান মহাভারতে করা হলো দেখুন। ভালো করে শুনবেন। অনেকে বলে আমি নাকি অপমান করছি হিন্দু ধর্মে। আমি হিন্দু ধর্মের অপমান করি? এই পুরাণাদি ধর্মগ্রন্থ লিখে হিন্দুদের অপমান করা হয়েছে। তাই তো ধর্ম পুরাণ ধরে যদি কারোর মন্ত্র প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করি, প্রশ্ন করলে জিভ শুকিয়ে পেটের ভিতরে ঢুকবে, উত্তর দেওয়ার ক্ষমতা কার? আজকের পুরো ওয়ার্ল্ডে কারোর ক্ষমতা হচ্ছে না দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে বসবে। এরা পিছনে নিন্দা করছে, উনি এই বলে, উনি তাই। আরে বাপরে, বাপের বেটা হস্ত সামনে বস, তবে তো বুঝবো তুই শিখে রেখেছিস। আর তা না হলে পিছনে নিন্দা করছিস, এতে মজা হয় নাকি? ওতে মজা হয় না। তাকিয়ে দেখুন, এই সেই ঋষি পরাশর যাচ্ছে কোথায়? উপর থেকে নিচে আসছে, হিমালয় থেকে নিচে আসছে। যেই নিচে এসে একটা নদী, নাম তার সরজু, সেই নদীর পাড়ে এসেছে। চিন্তা করুন, যে স্বর্গ থেকে মর্তে আসতে পারে, যার সিঁড়ি লাগে না, যার বাহন যান লাগে না, এরোপ্লেন হেলিকপ্টার লাগে না, নদীর কাছে ছোট্ট সরজু নদী এসে দাঁড়িয়ে চিন্তা করছে পার হব কি করে। এগুলো চিটিংবাজি কথা নয়। তুই স্বর্গে যেতে পারিস আর নদী পেরুচ্ছিস না? তার নদীতে একটা মেয়ে নৌকা বেয়ে আসছে, এসে যখন কাছে দাঁড়িয়েছে তাকে বলছে আমাকে পার করে দাও। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধার বাবার নাম কি? অনেকের হাওয়া টাইট হয়ে যাবে খুঁজতে গেলে যে মৎস্যগন্ধার বাবার নাম কি। বাস্তবে মৎস্যগন্ধার বাবা অন্য,
কিন্তু যিনি লালন পালন করেন ইনি দাসেদের রাজা গদাপাণি। গদাপাণি এনার নাম। ইনি মাছের পেটে একটা ছেলে একটা মেয়ে হয়, ছেলেটা নিয়ে যে মাছ ধরেছে সে চলে যায়, আর গদাপাণিকে মেয়েটা দিয়ে যায়, পুত্র সন্তান ছিল না তাই। তো মেয়েটা মাছের পেটে হয়েছে, তার জন্য এর গায়ে থেকে মাছের গন্ধ। এবার চমৎকার কোনটা, মেয়েটা মাছের পেটে হলো কি করে? কোনো এক ঋষি তার রেত মানে শরীরের ধাতু স্খলন হয়ে নদীতে পড়েছে আর মাছে খেয়েছে, খাওয়ার পরে তার গর্ভ হয়। বিজ্ঞানে বলবে খাবার খেলে কোথায় যায়? ওটা স্টমাক পাকস্থলিতে যায়, আর গর্ভাশয় কোথায়? ওর রাস্তা অন্য। তবুও মাছ খেলো, মাছের গর্ভ হলো। কি মাছে খেয়েছে? পুঁটি মাছে খেয়েছে। আপনারা কত বড় পুঁটি মাছ দেখেছেন বলুন? তার পেটে যদি দুটো বাচ্চা হয় কত বড় বড় বাচ্চা হবে? বোধ হয় আপনারা সব থেকে বড় পুঁটি মাছ কি বলুন তো? জাপানি পুঁটি। আমার মনে হয় ওই সময় চায়না কোনো পুঁটি আবিষ্কার করেছে, চাইনিজ পুঁটি। তার জন্যে ওর পেটে একটা ছেলে একটা মেয়ে হলো। এইবার মেয়েটার গায়ে মাছের গন্ধ। মেয়েটার বাবা দেখলো নদীতে পার করাক, যদি কোনো সাধু মহাত্মার কৃপা হয়। এই যে সাধু মহাত্মারা এরা কৃপা করার জন্য রেডি হয়ে থাকে। আর বিশেষ করে কাদের কৃপা করে জানো? মেয়ে ছেলে দেখতে পেলে কৃপা করার জন্য এদের ভেতরটা ধুকপুক ধুকপুক করে। এরা বেটা ছেলেদের কৃপা করে না। বেশিরভাগ কৃপা আপনাদের বাড়ির বউ, বৌমা, আপনার নাতনি এইগুলো কৃপা করবে, কিন্তু নাতি নাত জামাই এরা কৃপা পাবে। তাকিয়ে দেখুন মেয়েটার বসিয়ে দিল কোথায়? নৌকা পারাবার করার জন্য। বলুন তো, যিনি রাজা, যিনি রাজার মেয়ে, সে নৌকা চালাবে কেন? সে তো রাজমহলে থাকবে ভাই, তবুও তাকে নৌকায় বসিয়ে দেওয়া হলো। আর তার নৌকায় আজকের কে উঠেছে? পরাশর। ঋষি পরাশর উঠে যখন নদীর মাঝ বরাবর এসেছে, মুখের দিকে তাকিয়ে বলে, মৎস্যগন্ধা। নৌকা বাইতে বাইতে দেখবেন ছেলেদের থেকে মেয়েদের বুঝ ক্ষমতা বেশি। শুনে রাখুন মায়েরা, ছেলেদের দিকে যদি কেউ খারাপ মন দিয়ে তাকায় ছেলেরা বুঝতে পারে না, কিন্তু মেয়েদের দিকে যদি কেউ খারাপ নজর দিয়ে তাকায় সে যত বোকা মেয়ে হবে না কেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আজকে যখন খারাপ নজরে তাকিয়েছে পরাশর, দাঁড় বাইতে বাইতে মৎস্যগন্ধা বলে উঠলে, তোরি যেমন ভাষাতে জানি তোরি তেমন ডোবাতে জানি, তোরি যেমন ভাষাতে পারি তোরি তেমন উড়াতে পারি, তোরি যেমন ভাষাতে জানি তোরি তেমন ডোবাতে জানি, তোরি যেমন ভাষাতে পারি তোরি তেমন ডোবাতে পারি। ও ঋষি, তুমি সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো কি? সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো? তুমি সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো কি? সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো কি? উল্টে দেবো, আমি তো সাঁতার কেটে চলে যাব, কিন্তু কে তোমায় বাঁচাবে? কেন উল্টে দেবে? কেন আমার দিকে খারাপ নজর দিয়ে তাকাচ্ছ কেন? বললে শোনো, খারাপ নয় খারাপ নয় খারাপ নয়, শোনো দিয়া মন করি বলি গো যতন, যদি আমার কথা মেনে নাও তোমার গায়ের গন্ধ দূর হয়ে যাবে। এই মৎস্যগন্ধা পদ্মগন্ধা হয়ে যাবে। তাই নাকি? দেখেছেন, মেয়ে ছেলেরা লোভী হয় ঠিক কথা, কিন্তু তার মানে এত লোভী সে হয় না যে নিজের মানিজ্যত সম্মান সে কাউকে দিয়ে দেবে। কেন? মেনে চলুন, পৃথিবীর খুব দামি সেন্ট যদি কোনো মেয়েকে বলা হয় এই দামি সেন্ট আমি তোমাকে দেবো, তুমি তোমার একটা রাত আমাকে দাও, কোনো মেয়ে বলবে? তাহলে এই ঋষি কি বলছে? তোমার গায়ের যে গন্ধ, মেচো হাটের গন্ধ,
এ চলে যাবে, গায়ের গন্ধ পদ্ম গন্ধা হয়ে যাবে। তুমি আমার একটা কথায় রাজি হয়ে যাও। কি কথা? না, তুমি আমার সঙ্গে প্রেম আলাপন আর প্রেম সেবা আর প্রেম সহবাস দাও। এটা চিটিংবাজি কথা নয়। যে ঋষি একটা সামান্য মাছের গন্ধ বেরুচ্ছে মেয়েটার গাত থেকে, তার দেখে শরীরে কামের উৎপত্তি হচ্ছে, যে কামকে দমন করতে পারে না সে ঋষি কি করে হয়? দেখে শরীরে কামনা জাগলো, আর মেয়েটাকে বলছে, এই তুই যদি তোর একটা সেবা, তুই তোর একটা সেবা, তোর শরীর যদি আমাকে দিস, তাহলে আমি তোর এই শরীরের গন্ধ দূর করে দেব। বললে তাহলে আমি রাজি আছি, গন্ধ দূর হয়ে যাক, কিন্তু এই নদীর মাঝখানে তুমি যদি আমার জড়িয়ে ধরো, লোক তো দেখতে পাবে, আমি মুখ দেখাবো কি করে? বললে এই দেখ, তুই আমার চিনিস না, আমি মন্ত্র দিয়ে এক্ষুনি কুয়াশা তৈরি করে দিতে পারছি। তা যে মন্ত্র দিয়ে কুয়াশা তৈরি করতে পারে, মেনে নেওয়া যায় কি যে সাধারণ একটা মেয়েকে দেখে তার কামনা জাগতে পারে? তাহলে এই ঋষি মহর্ষিদের গায়ে কাদা কারা দিচ্ছে? আমি না এই মহাভারতের লেখকরা? চিন্তা করুন, ধর্মকে কারা কলঙ্কিত করছে? আমি করছি না। এরা সঠিক ধর্মকে চাপা দিয়েছে, দিয়ে এমন এমন বই লিখেছে, এদের ছেলেগুলো এরা স্কুল কলেজে পাঠাচ্ছে যে তোরা লেখাপড়া শিখে শিক্ষিত হ, চাকরি কর। আর আমাদের বলছে তোরা ঝুলির ভিতরে হাত দিয়ে মালা ঘোরা, তোরা স্বর্গে যাবি। আমাদের দেখাচ্ছে মিথ্যা স্বর্গ, আর ওদের ছেলে মেয়েগুলো স্কুল কলেজে যাচ্ছে। কেন ভাই? চৈতন্য চরিতামৃত নাকি 3 লক্ষ গ্রন্থের নির্যাস। ভালো করে খেয়াল করবেন, যারা বলছে চৈতন্য চরিতামৃত 3 লক্ষ গ্রন্থের নির্যাস, এটা পড়লে মানুষ স্বর্গে যাবে, তাহলে তোরা তোদের ছেলে মেয়েদের চৈতন্য চরিতামৃত না পড়িয়ে তোরা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছিস কেন? এ প্রশ্নের উত্তর কে দেবে? এই পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না, এই পড়লে মরার পরে স্বর্গে যাবি। এরা বলছে মনুষ্য জন্ম বেকার জন্ম। এই জগৎ নাকি অসার, জগতে কিচ্ছু নেই, এই জগৎ মায়ার জগৎ। চৈতন্য চরিতামৃত মায়া মুক্ত করতে পারে। তাহলে তোরা সব বাদ দিয়ে চৈতন্য চরিতামৃত পড় না। তোদের ছেলে মেয়ে আত্মীয় বন্ধু বান্ধবগুলো স্কুলে গিয়ে বিটেক করে চাকরির পিছনে ছুটছে কেন ভাই? এ তো মায়ার জগৎ। চাকরি তোরা করবি আর মায়ায় আমাদের ফেলে হাতে ঝুলি ধরিয়ে দিবি। এই কি তোদের স্বভাব হওয়ার দরকার? এই চিটিংবাজগুলো যেদিন চিনতে পারবে, তবে আপনার জীবন পরিবর্তন হবে, না হলে পরিবর্তন হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আগে কি দরকার? আমি বলবো না ভক্ত হবেন না, ভক্ত হন। একটা জায়গায় 10টা মালা নিন, একটা ফোঁটার জায়গায় সারা বডিতে ফোঁটা কাটুন, কিন্তু হাতে করে কলমটা আগে ধরুন। আপনার ছেলেকে স্কুলে আগে পাঠান, আপনার ছেলেকে জাগতিক বাস্তব শিক্ষা আগে দিন, তাহলে জানবেন যে আপনি মরার পরে স্বর্গে যাবেন। আর তা না হলে আপনার ছেলে মূর্খ হবে, আপনার নাতি নাতনি মূর্খ হয়ে থাকবে, আর আপনি ভাববেন মরার পরে স্বর্গে যাবেন। না ভাই, মরার পরে স্বর্গে যেতে পারবেন না। ঋষি কুয়াশা সৃষ্টি করেছে, কুয়াশা সৃষ্টি করে তাকে সঙ্গ দিয়েছে। সঙ্গ দেওয়ার পরে বলুন তো মায়েরা, যদি স্বামী স্ত্রী কেউ মেলে সঙ্গে সঙ্গে পুত্র সন্তান হয়? হয় না। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে, কৃষ্ণ দ্বীপে সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। মিলন হলো, সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। তার ছেলের নাম কি? দ্বীপে হয়েছে বলে গায়ের কালারটা কালো, কৃষ্ণ দ্বৈপায়ন তার নাম হলো। ইনি হলেন ব্যাসদেব।
আর ইনি নাকি 18টা পুরাণ লিখেছে, ইনি নাকি মহাভারত লিখেছে, ইনি নাকি ভাগবত লিখেছে। তা ইনি যদি পুরাণাদি ভাগবত লিখলো, বিশ্বকর্মার বাবা আর মা প্রত্যেক গ্রন্থে আলাদা আলাদা কি করে হয়? বলবেন যে আমি ভুল কথা বলছি? যদি একটা মানুষ বিশ্বকর্মার জীবনী লেখে, তাহলে শিব পুরাণে একরকম, দণ্ডিতে একরকম, মানদণ্ডতে একরকম, বিশ্বশ্রুতিতে একরকম কেন হবে? তার মানে এতে বোঝা যায় এই বইগুলো একটা মানুষ লেখেনি, এই বইগুলো লিখেছে আলাদা আলাদা মানুষ। কোন জায়গায় বলছে ব্রহ্মার নাভি থেকে জন্ম হয়েছে বিশ্বকর্মা, আর এক জায়গায় গিয়ে বলছে ব্রহ্মার বুড়ো আঙুল থেকে, পায়ের বুড়ো আঙুল থেকে জন্ম হয়ে গেছে বিশ্বকর্মা। তাহলে একটা লেখক যদি লিখবে, এই জায়গা চেঞ্জ হবে কেন? 10টা বই যদি লেখে, 10টা বইয়ে তো সেই এক জায়গায় থেকে হবে, 10 জায়গায় থেকে কেন হচ্ছে? আসলে বিশ্বকর্মার বাবাকে? তাহলে প্রশ্ন এবার শুনে নিন। বিশ্বকর্মার বাবার নাম হলো প্রভাত। মায়েরা, বিশ্বকর্মার বাবার নাম কি বললাম? প্রভাত। এবার এই প্রভাতের পরিচয় দিয়ে দিই। প্রভাতকে অষ্টবসুর এক বসু, ইনি হলেন প্রভাত। আর এনার স্ত্রীর নাম কি? যোগ সিদ্ধা বারণবতী, এনার স্ত্রীর নাম। এনার একটা মাত্র ছেলে, তার নাম বিশ্বকর্মা। এই বিশ্বকর্মার মতবিরোধ আছে পুরাণে, কখন কার সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলছে ময়দানবের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, কোন পুরাণ বলছে সূর্যের মেয়ে সংজ্ঞার সঙ্গে বিয়ে হয়েছে, কেউ বলছে ইনি ত্বষ্টার পিতা। তাহলে এত মতবিরোধ কেন? যদি ব্যাসদেব লিখবে ভাই, একটা মত হওয়ার দরকার, এতগুলো মত কেন? এবার মেনে নিলাম তার বিয়ে হয়েছে। এইবার এই যে বিশ্বকর্মা, ইনি কি কি তৈরি করেছেন? ইনি তৈরি করেছেন স্বর্গ, ইনি তৈরি করেছেন দেবতাদের বিভিন্ন অস্ত্র, এমনকি নারায়ণের যে সুদর্শন চক্র, এটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। এমনকি শিবের হাতে যে ত্রিশূল, কে তৈরি করেছে? বিশ্বকর্মা তৈরি করেছে। যে কুবেরের রাজধানী কে তৈরি করেছে? অগস্ত্য, অগস্ত্যের যে সিংহাসন কে তৈরি করেছে? ইনি কুবের তৈরি করেছে। ইনি বিশ্বকর্মা তৈরি করেছে। বিশ্বকর্মার ছেলে কটা? 9টা ছেলে, একটা আধা ছেলে না। বিশ্বকর্মার ছেলে হচ্ছে 9টা। বিশ্বকর্মা অভিশাপ ভ্রষ্ট হয়ে পৃথিবীতে আসে, আসার পর পৃথিবীতে তার 9টা পুত্র হয়। স্বর্ণকার, কুর্মকার, কর্মকার, এই যে লৌহকার, এরা কারা? এরা বিশ্বকর্মার পুত্র। তাই আজও পর্যন্ত আমরা মনসা পূজার আগের দিন, ভালো করে খেয়াল করবেন, মনসা পূজা, রান্না পূজা, এর আগের দিন আমরা কি করি? বিশ্বনাথের, বিশ্বকর্মার পূজা আমরা করি। বিশ্বকর্মার হাত কটা? 3টে। বিশ্বকর্মার হাত 4টে হাত। এই হাতে দেখবেন এক হাতে হাতুড়ি আছে, আর নিচের বাঁদিকের এই হাতে পাল্লা আছে। তো যিনি কারিগর, তার হাতে পাল্লা থাকবে কেন? পাল্লা কার হাতে থাকে? দোকানদারের হাতে থাকে। ব্যবসা যারা করে তার হাতের দ্বারা থাকে। তা বিশ্বকর্মা তো রাজমিস্ত্রি, দেবতাদের মিস্ত্রি, তার হাতে পাল্লা কেন থাকবে? ইনি বোঝাতে চাচ্ছেন পাল্লাটা হচ্ছে নিক্তি। পাল্লার শুদ্ধ নাম কি? তুলা। আর তুলার শুদ্ধ নাম কি? নিক্তি। অনেকে দেখবেন এই সব শব্দগুলো অপভ্রংশ হয়ে যাচ্ছে। অনেকে বাজারে গিয়ে বলে না, একদম নিক্তি মাপ করে দিলি। অনেকে বলে কাঁটায় কাঁটায় দিলি, একটু বেশি দিলে না। পাল্লার নাম হচ্ছে নিক্তি। আর এই দুই দিকে যে দুটো পাত্র থাকে, এ দুটো সমান সমান থাকে, এ দুটোকে কি বলে? একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে কর্ম।
যদি কর্মের দিকে ঝুলে যায় তাহলে জ্ঞান শূন্য কর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা পায় না। আর কর্ম যদি উঁচু হয়ে জ্ঞান ঝুলে যায় তাহলে অকর্মণ্য জ্ঞানী পৃথিবীতে কোনো কর্মে এরা লাগে না। এরা কারা? এরা হচ্ছে অকর্মণ্য জ্ঞানী। সমাজের কোনো মঙ্গল করছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের মতন, এ বাড়ি ও বাড়ি চেয়ে খাচ্ছে আর বলছে তোরা নরকে যাবি রে। আচ্ছা, আমরা সংসারী মানুষ, আমরা নরকে যাব, তোরা জোপে জোপে ভিক্ষে করে খাচ্ছিস, আমরা যদি তোদের মতো হই তোদের ভিক্ষেটা কারা দেবে? তোদের ভিক্ষেটা কারা দেবে ভাই? এই জায়গায় তো বোঝা লাগবে এই সেই বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা একদিন সাপভ্রষ্ট হলে কার? ভগবান শিবে। সাপভ্রষ্ট হওয়ার কারণ কি একটু বলে রাখি, না বললে বুঝতে পারবেন না। কারণ ভগবান শিব একজনকে উদ্ধার করেছেন, তার নাম হচ্ছে চন্দ্র। চন্দ্র দক্ষের 27 জন মেয়েকে বিয়ে করেছিল। তাই আকাশে যে 27টা নক্ষত্র, এরা কারা? এরা হচ্ছে চন্দ্রের স্ত্রী। কিন্তু একটা মেয়েকে বেশি ভালোবাসতেন, 26টা মেয়েকে ভালোবাসতেন না। তারা বাপের কাছে নালিশ করলো, বাপ প্রথমে ডেকে বোঝালো, বোঝানোর পরেও বুঝলো না। সেই আবার গড় প্রেম, গড় ভালোবাসা। মেয়েরা বাবাকে বলল, বাবা আবার ওই করছে। দক্ষ অভিশাপ দিল যে আজ থেকে তোমার ক্ষয় রোগ হবে। এই চন্দ্রের ক্ষয় রোগ কে দূর করেছে? ভগবান শিব শঙ্কর। চন্দ্র শিবের উপাসনা করে শিবের থেকে বর পেয়েছে, তোমার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। সেই থেকে শিবের সঙ্গে রাগারাগি দক্ষ প্রজাপতি। যে অভিশাপ আমি দিয়েছি সেই অভিশাপকে তুমি নষ্ট করলে। যেদিন দক্ষ জানতে পারলো আমার সব থেকে ছোট মেয়ে সতী ভালোবাসে তো কার? শিবকে ভালোবাসে, আমি ওই শিবকে মেয়ে দেব না। কেন মেয়ে দেবে না? দেবতাদের তুমি তো মেয়ে দিয়েছো, তাহলে ও তো দেবতা, ও দেবতাদের দেবতা, ও দেবতাদের আদি, তাহলে ওকে কেন দেবে না? কারণ চন্দ্রের অভিশাপ থেকে মুক্ত করেছে ও। এই রাগের জন্যে সতীকে দেব না। সতী দক্ষ যজ্ঞ হলো। কেন? আপনারা হরিদ্বার যাবেন, অনেকে বলে হরিদ্বার, অনেকে বলে হরদুয়ার। এই জায়গাটার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হলো হরদুয়ার, হরিদ্বার কিন্তু নয়। তো আবার প্রত্যঙ্গে এই জায়গার নাম হলো হরিদ্বার, হরদুয়ার না। কিরকম বলতে গেলে কিন্তু অনেকটা বেড়ে চলে যাবে, বলবো? কারণ অনেকে বলতে পারেন পালা করুন, পালা করুন, এগুলো শুনতে পছন্দ হচ্ছে না। তবে একটু আপনাদের রায় নেওয়ার দরকার। এবার মন দিয়ে শুনুন। হর দ্বার, হর মানে ভগবান শিব, আর দুয়ার মানে হচ্ছে দরজা, মানে শিবের ঘরে যাওয়ার দরজা। এইবার এখান থেকে যেমন কৈলাসেও যাওয়া যায়, তেমনি বদ্রীনারায়ণও যাওয়া যায়। কৈলাস শিবের স্থান, আর বদ্রীনারায়ণ নারায়ণের স্থান, হরিস্থান। এর জন্য প্রত্যক্ষে এটা হরিদ্বারেরও রাস্তা। এইবার দেখুন, আপনারা যেখানে গিয়ে চান করেন দেখবেন এত স্পিডে জল আসছে, চতুর্দিকে সিঁড়ির নিচে শিকল দিয়ে ঘেরা আছে। কারা কারা গেছেন হরিদ্বারে একটু হাত তুলবেন। যত গরম হোক না কেন 2টো ডুব মারবেন। 3টে ডুব দেওয়ার পর আপনি চিন্তা করবেন যে আর একটা মারবো কি, কারণ উপর থেকে বরফ গলা জল নিচে নেমে আসছে। এইবার এই যে জলস্রোতটা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কনখল। মায়েরা নামগুলো মনে রাখবেন। এই জায়গার নাম হচ্ছে কনখল। আর এখান থেকে উপরে উঠবেন, গোমুখ পর্যন্ত 5টা প্রয়াগ আছে, এদেরকে বলা হয় পঞ্চ প্রয়াগ। তো কনখলে হঠাৎ জল নিয়ে আসার কারণ কি? কারণ এই জায়গায় প্রজাপতি দক্ষ যজ্ঞ করছিলেন, আর সেই দক্ষ যজ্ঞে স্বামীর নিন্দা সহ্য করব না বলে
শিব নিন্দা করছিল কে? দক্ষ প্রজাপতি। তো ওই দক্ষের অগ্নিকুণ্ডে সতী গিয়ে লাভ দিয়েছেন যে প্রতি নিন্দা শোনার থেকে না শোনা সব থেকে ভালো। কারণ প্রতি নিন্দা শুনে নরকে যাব কেন, আগুনে ঝাঁপ দিয়ে আমি স্বর্গে গমন করব। মায়েরা যারা 24 ঘন্টা তার বাড়িতে গিয়ে স্বামীর নিন্দা করো, জোর করে উলুধ্বনি দাও তো। এই দেখেছ একটা মেয়ে যে স্বামীর নিন্দা করব না বলে লাভ দিচ্ছে, আর একটা মেয়ে করছে কি, পাড়ায় ঘুরে ঘুরে বলছে দিদি তোর দাদা একদম ভালো, এই দুটো তিনটে ছেলে পুলে হয়ে গেল এখনো শোধরাচ্ছে না। এই নিন্দা যে করেছে সে কিন্তু মরেছে। আজকের সতী যখনই ঝাঁপ দিয়েছে জানতে পেরেছে শিব, জানার পরে তাণ্ডব হয়ে গেল। সতীর দেহ কাঁধে করে নিয়ে, এসব গল্প তো শুনেছেন, শোনেননি? সতীর দেহ কাঁধে করে নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরছে ভগবান বিষ্ণু, সুদর্শন চক্র পাঠিয়ে 51টা খণ্ড করেছে, তাই না? সেই 51টা খণ্ড যেখানে যেখানে পড়েছে সেই জায়গার নাম কি? 51 পীঠ। চিন্তা করবেন, 51 পীঠ। তারা, নয়ন তারা, তারাপীঠে কি পড়েছে? নয়ন তারা। কালীঘাটে একটা অঙ্গ পড়েছে, পাকিস্তানে 2টো অঙ্গ পড়েছে, ভালো করে খেয়াল করবে। আর ঠাকুরের স্ত্রী যিনি সতী, এই কোমর থেকে উরুর আগে পর্যন্ত এই যে যোনি দেশ কোথায় পড়েছে? পড়েছে কামাখ্যায়, তাই তো? এর জন্যে কামাখ্যায় অম্বুবাচীর সময় দেখবেন মোট মোট কাপড় বয়ে নিয়ে যায়, এই কাপড় নাকি মঙ্গলজনক। বলুন তো, পাকিস্তানে পড়লো 2টো, 51 পীঠের পর্যন্ত 49টা পীঠ ভারতে, তাহলে চীন জাপানে কোনো খণ্ড পড়ল না কেন? আগে বোঝা লাগবে কথা। পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু কোনো খণ্ড পড়েনি। খণ্ড কোথায় পড়েছে? খণ্ড ভারতবর্ষেই পড়েছে। তার মানে ভগবান শিব ভারতের ভগবান, অন্য কোনো দেশের ভগবান নয়। তাহলে ভগবান যদি শিব ভারতের ভগবান হয়, অন্য কোনো দেশের ভগবান নয়, তাহলে স্বর্গে শুধু ভারতের লোক যাবে, অন্য কোনো লোক যাবে? এটা আগে বোঝা লাগবে। এইবার দেখুন ছোট্ট করে, এইবার হলো কি, কামাখ্যায় এই যে বলা হচ্ছে, আমরা হিন্দুরা কোনটা বাঁচি? যাকে বলা হয় অম্বুবাচী। এই কদিন পরে আসবে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে অম্বুবাচী কদিন মানা হয়? 7 দিন মানা হয়। এই অম্বুবাচীতে দেখবেন অনেকে মন্দিরগুলো ঠাকুরের মুখ টুকগুলো কাপড় দিয়ে বেঁধে দেয়, ঢাকা দিয়ে দেয়। কেন? বলা হয় ধরতি মা নাকি রজস্বলা হয়েছে। আগে তোমরা ডিসাইড করো রজস্বলা কে হয়েছে, সতী হয়েছে না বসুন্ধরা হয়েছে? আগে ডিসাইড করা লাগবে যে পৃথিবী রজস্বলা হয়েছে বসুন্ধরা, নাকি শিবের বউ সতী রজস্বলা হয়েছে। রজস্বলা হয়েছে কে? যার বডি কেটে গেল, ভালো করে খেয়াল করুন, পাট থেকে কোমর থেকে কাটা জনিদারটা যেখানে পড়েছে সেখানে আজও পর্যন্ত বছর করে টাইম করে ওখানে মা ঋতুমতী হচ্ছে। তাহলে যেখানে চোখ পড়েছে সেখানে মা চেয়ে থাকে না কেন? যেখানে মুখ পড়েছে সেখানে মা খাচ্ছে না কেন? বডি কাটার পরে যদি জ্যান্ত হতে পারে আর তারা যদি ক্রিয়াশীল হয়, শুধু একটা তীর্থে কেন, অন্য তীর্থে কেন? এই জায়গায় তো খোঁজা লাগবে, আপনার দর্শন করা লাগবে ভাই। ধর্ম কি, শাস্ত্র কি, বিজ্ঞান কি? দর্শন। তাহলে বিজ্ঞান যদি দর্শন হয়, ধর্ম যদি দর্শন হয়, ছোট্ট করে
বিজ্ঞান যদি দর্শন হয়, ধর্ম যদি দর্শন হয়, শাস্ত্র যদি দর্শন হয়, তাহলে আমরা মন্দিরে প্রণাম করতে গেলে চোখ বন্ধ করি কেন? চোখ বন্ধ করে কি দর্শন হয়? চোখ বন্ধ করে তো ভাবনা হয়, কল্পনা হয়, চিন্তা হয়, কিন্তু দর্শন হয়। দর্শন করতে গেলে চেয়ে থাকতে হয়। দর্শন মানে ফিলোজফি, দর্শন মানে ফিলোজফি। আর ফিলোজফি সকলার দিমাগে ঢোকার জিনিস না। যার চোখ আছে আর বুদ্ধি আছে সে ফিলোজফিকে বোঝে, আর যার চোখ নেই, বুদ্ধি নেই, সে অন্য সাবজেক্ট নেয়, ফিলোজফিতে ঢোকে না। ফিলোজফিতে ঢুকতে গেলে, ফিলোজফিতে পড়তে গেলে মাথায় ঘি থাকতে হবে, গোবর থাকলে হবে। চোখ বুজিয়ে যারা প্রণাম করছে এরা কারা? এদের মাথায় গোবর ভরা। আর তাকিয়ে তাকিয়ে যারা প্রণাম করছে এরা কারা? এরাই তো দর্শনের স্টুডেন্ট। তাকিয়ে দেখুন, আগে বুঝে নেওয়া লাগবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বিশ্বকর্মার নটা ছেলে হয়েছে। আজকের যে কর্ম স্থানে যারা আছে তাহাই হচ্ছে বিশ্বকর্মার পুত্র। এই বিশ্বকর্মা আর তার স্ত্রী অভিশাপগ্রস্ত হয়েছে মনুষ্য লোকে জন্মগ্রহণ করবে। তার স্ত্রী জন্ম নিয়েছে কোথায়? মনুষ্য লোকে, অবয়ন্তী নগর। আর নাম তার কি? নাম হলো সতী। আহা শুভক্ষণে শুভ দিনে জন্ম লোভিল। আহা শুভক্ষণে শুভ দিনে জন্ম লোভিল। দেখো শুভক্ষণে শুভ দিনে জন্ম লোভিল। শুভক্ষণে শুভ দিনে জন্ম লোভিল। বিশ্বকর্মা পত্নী আজ সতী নাম লইল। বিশ্বকর্মা পত্নী আজ সতী নাম লইল। বিশ্বকর্মা পত্নী আজ সতী নাম লইল। বিশ্বকর্মার পত্নী আজ সতী নাম লইল। জন্ম লোভিল, জন্ম লোভিল। আহা জন্ম লোভিল, জন্ম লোভিল। শুভ দিনে শুভক্ষণে 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 জন্ম লোভিল। উলুধ্বনি উলুধ্বনি। শুভ দিনে শুভক্ষণে জন্ম লোভিল। শুভ দিনে শুভক্ষণে জন্ম লোভিল। জন্ম লোভিল। দেখেছ, কিছু কিছু মেয়েরা উলুধ্বনি দিল, কিছু কিছু চাচাই করছে। কি বললো রে? যদি আবার কিছু। এর জন্য শোনার দরকার। কীর্তনে এসেছেন, কীর্তন শুনতে হবে। আর যতক্ষণ না শুনবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আর বুঝতে না পারলে বাড়িতে গিয়ে গল্প করবেন যে দিদি ঠাকুর তো এলো, কিন্তু কি দিল বুঝতে পার। এর জন্যে শোনার দরকার। এই দুটো কানে শোনার দরকার। যখন কান দুটো চামড়ার নয়, শোনা হবে, সেদিন কীর্তন থেকে পাবেন। আর যেদিন কান দুটো চামড়ার কান যতদিন থাকবে কতদিন কিচ্ছু পাবেন। বিশ্বকর্মার বউ জন্ম নিয়েছে, বিশ্বকর্মাও জন্ম নিয়েছে। বিশ্বকর্মা জন্ম নিয়েছে কোথায়? অযোধ্যা নগরে। আর অবয়ন্তী নগরে কে? সতী নাম রূপে বিশ্বকর্মা স্ত্রী জন্মগ্রহণ করেছে। এবার শুভ দিন, এই শুভ দিনটা কি করে বুঝতে পারলো? এই দেখেন, যদি এক্ষুনি মুখ খুলি আবার সকলে বলবে বাবা এবার বার করা আরম্ভ করেছে। শুভ দিন কিন্তু আপনারা জানেন। জানে কারা? যারা কাজকর্ম করে না, আপনাদের হাঁড়ির চাল খায়, এদেরকে অনেকে বামুন বলে। এরা শুভ দিন জানে কবে। আপনার বাবা মারা গেছে, কতটা দোষ পেয়েছে এদের কাছে পাল্লা আছে। আপনি যাবেন, যাওয়ার পরে এরা পাল্লা ধরে মেপে বলে দেবে তোর বাপ 3 কিলো দোষ পেয়ে। ও 3 প, 3 কেজি নয়, 3 প মানে 750। 4 পয় হচ্ছে 1 সের,
এক সেরে বর্তমানে আমরা 1 কিলো বলি, তাই তো? যদিও সের কিলোর থেকে কিছুটা কম, তবু আমরা বলি কি প। প মানে 250 গ্রাম, আর 3 প মানে 750। সব থেকে কম পাপ কোনটা? 1 প মানে 250 গ্রাম। আপনাদের অনেকের বাম্মা পেয়েছে, আপনারা বললে মুখ খুলবেন না। আমি দেখি যারা গলায় কাঁচা নিয়েছে আমার কীর্তন শুনতে আসে না, বা যারা সবে নেড়া হয়েছে এরা আসে না, যদি বা আসে শেষের দিকে শোনে মাথা চুলকোয়, চুলগুলো কেন ফেললাম রে। আপনি ঘর চাপবেন, ভালো করে শুনুন, গরিব মানুষ অনেক টাকা খরচা করে আপনি ঘর তৈরি করেছেন, ঘর চাপতে যাবেন, এরা 10-12 হাজারের বিল ধরিয়ে দেয়। 12,000 টাকা ব্যয় করো, তাহলে গৃহপ্রবেশ হবে। আর ব্যয় যদি না লাগে, এরা আবার একা যে খাবে তা নয়, বলে এই দেখ হোম করবি তো 5টা বামুন লাগবে, কিন্তু গীতা পাঠ করতে হবে, এদিকে ঘিতে চণ্ডী টন্ডি করে গন্ডি টন্ডি করে 5খানা ব্রাহ্মণ লাগবে। আপনারা বলুন তো, যারা অন্য জাতের মানুষ, আপনি বলছেন যদি গৃহপ্রবেশের মন্ত্র না পড়ে, রাগ করবেন না কিন্তু কেউ, গৃহপ্রবেশের মন্ত্র, গৃহপ্রবেশের পূজা না করে যদি ঘরে ঢুকি, তাহলে ঘরের অকল্যাণ হবে। পৃথিবীর সবথেকে ধনী দেশ কোনটা বলুন? অনেকে বলবেন আমেরিকা, কিন্তু আমেরিকার থেকেও ধনী দেশ আছে, যাকে বলে সুইজারল্যান্ড। পৃথিবীর সবথেকে বড় ধনী দেশ হলো সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডে পৃথিবীর এমন কোনো বড় বড় মন্ত্রী মিনিস্টার নেই যাদের অ্যাকাউন্ট নেই। এই সুইজারল্যান্ডের অ্যাকাউন্টকে সুইজ অ্যাকাউন্ট বলে। দেখবেন আমাদের মন্ত্রীরা বলছেন, যাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে সুইচ অফ করে দেবো, টাকা এদেশে নিয়ে আসবো। এই হচ্ছে সুইজারল্যান্ড। তারা তো ঘরে ঢোকার সময় পূজা পাঠ করায়। আস্তে আস্তে সাড়া করুনি বাবা, সাড়া বন্ধ হয়ে যাবে আমি যদি মুখ খুলি। চুপচাপ থাকো, যার যা কিছু বলার আমি বলছি। কীর্তনের পরে বাসায় থাকবো, অবশ্যই আমার কাছে আসবেন, কীর্তনে ডিস্টার্ব করবেন না। এবার মন দিয়ে শোনো, যারা মাগো টাকা পয়সা দেবীকে, মা লক্ষ্মী, বিদ্যার দেবীকে, মা সরস্বতী, যারা মাগো তোমার পূজা করে না, তারা ধনী হয়ে গেল, ধনী হয়ে গেল। আর যারা তোমায় পূজা করে সেই দেশে এত ভিখারি কেন বলো? মা লক্ষ্মীর যদি বড় মন্দির হয়, দেখবেন মন্দিরের সামনে এমন কোনো মন্দির, বড় মন্দির খুঁজে পাবেন না যার সামনে 10টা ভিখারি নেই। তাহলে মন্দিরে যদি মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীর সামনে থাকা মানুষগুলো ভিক্ষা চাচ্ছে। মা লক্ষ্মী পূজা করলে যদি বাড়িতে ধন আসে, তাহলে যে মা লক্ষ্মী তৈরি করে বিক্রি করছে সেই পোটো নির্ধন। বিদ্যার দেবী সরস্বতী যদি হয়, যে সরস্বতী তৈরি করে বিক্রি করছে সরস্বতী পূজার সময়, তার বাড়ির ছেলে মেয়েরা এত অশিক্ষিত। আগে বোঝা লাগবে। মাগো তুমি যদি ধনের দেবী, বিদ্যার দেবী হলে, যারা তোমায় পূজা করে তাদের কপালে কেন অভাব এত দিলে? মাগো অভাব এত দিলে, অভাব এত দিলে, মাগো অভাব এত দিলে, অভাব এত দিলে, মাগো অভাব এত দিলে, অভাব এত দিলে, মাগো অভাব এত দিলে। তুমি যদি ধনের দেবী, বাহন তোমার পেঁচা কেন বলো? চাইতে যখন যাই আমরা, পেঁচার দাঁত বেঁকানো, মুখ বেঁকানো, কারোর ভালো কি লাগে বলো? মাগো ভালো কি লাগে? ভালো কি লাগে বলো, ভালো কি লাগে বলো, ভালো কি লাগে বলো, ভালো কি লাগে বলো।
কাছে চাইতে গেছেন, আর সে বলছে দে একে দে, কিন্তু তার ক্যাশিয়ার যদি পেঁচা হয় আপনি পাবেন? পাবেন? ওর মুখ দেখানো দেখলে আপনি বলবেন মা তোর টাকার দরকার নেই, তুই পেঁচা সামলা। এবার দেখো মা গো, সরস্বতী বিদ্যার দেবী মা গো সুরের দেবী হয়, দেবী হয়। তবে তার বাহনের গলায় কেন কর্কশ হয়ে যায়? কর্কশ হয়ে যায় মাগো, কর্কশ হয়ে যায়, কর্কশ হয়ে যায় মাগো, কর্কশ হয়ে যায়। চমৎকার। সরস্বতীর বাহনকে হাঁস, সরস্বতীকে, সরস্বতী কিন্তু সুরের দেবী। মাগো তুমি যদি সুরের দেবী হলে তাহলে যার পিঠের ওপরে পা দিয়ে তুমি দাঁড়িয়ে আছো তার গলায় সুর নেই কেন? কত বড় চমৎকার। মা বলছে তাকিয়ে দেখ, আমার কাছে সুর চাইলে পাবি না, কর সুরের সাধনা। যদি শিল্পী হবি তো রেয়াজ কর, চাইলে হবে না। কারণ চাইলে মা সরস্বতীর কাছে চাইলে যদি সে সুর পেত তাহলে হাঁস তো আমার সঙ্গে ছুঁয়ে আছে, লেগে আছে, হাঁসের গলায় সুর থাকতো। ধনের দেবী লক্ষ্মী বুঝিয়ে দিলে যে শোন, লক্ষ্মী পূজা করলে টাকা পাওয়া যায় না, পেঁচার মতো গোছাতে জানতে হবে। যে গোছাতে না পারবে টাকা, তার কাছে টাকা থাকবে। লক্ষ্মীকে বলা হচ্ছে চঞ্চলা, কারণ এ তো আসে, যত তাড়াতাড়ি আসে তার থেকে আরো বেশি তাড়াতাড়ি চলে যায়। তাই লক্ষ্মী আর সরস্বতী এরা হলো চঞ্চলা। চমৎকার কোনটা? আপনি গৃহ প্রবেশ করবেন, লিস্ট ফর্দ ধরিয়ে দেওয়া হচ্ছে, এই দাও ওই দাও তাই দাও, এই লাগবে ওই লাগবে তাই লাগবে, না হলে তোমার ঘরের অকল্যাণ হবে। বলুন তো, যারা পূজা করায় না ঘরে ঢুকছে, আমি তো দেখছি তাদের অকল্যাণ হচ্ছে না, তাদের তো কল্যাণ বেশি হচ্ছে। কল্যাণ কাদের হচ্ছে? যারা ফর্দ ধরিয়ে দিচ্ছে, কল্যাণটা এদের হচ্ছে। এবার আপনি, এখন তো হয়ে গেছে কন্ট্রাক্ট সিস্টেম, এখন হয়ে গেছে কন্ট্রাক্ট সিস্টেম। ব্রাহ্মণেরা দোকান করে বসেছে, শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণ দোকানদারি করে সে ব্রাহ্মণকে দিয়ে কখনো পূজা করানো উচিত নয়। পাবেন কোন গ্রন্থে? ভালো করে শুনে নিন, গ্রন্থের নাম বলে দিচ্ছি। ব্যাস সূত্র, ব্রহ্মসূত্র, মহাভারত দেখে নেবেন। এখানে স্পষ্ট উল্লেখ আছে দোকানদারি যে করে তাকে দিয়ে পূজা করানো যাবে না, চাকরি যে করে তাকে দিয়ে পূজা করানো যাবে না, মাদক দ্রব্য নেশার দ্রব্য যে পান করে খায় তাকে দিয়ে পূজা করানো যাবে না, যার আকার খর্ব দেখতে কালো বর্ণের তাকে দিয়ে পূজা করানো যাবে না, যিনি মিথ্যা কথা বলে তাকে দিয়ে পূজা করানো যাবে না, যার দুটো স্ত্রী আছে তাকে দিয়ে পূজা করানো যাবে না, যিনি টাকা সুদে খাটায় তাকে দিয়ে পূজা করানো যাবে না, যিনি অন্যের বাড়িতে খায় আহার ভোজন নেয় তাকে দিয়ে পূজা করানো যাবে না, যিনি অন্যেরটা খায় তার বাড়িতে পূজা করানো যাবে না। পুরো 150খানা নিয়ম এখানে দেওয়া আছে। তবুও কিছু মানুষ তারা দোকান খুলে বসেছে। কেন? দেখবেন যজমানের যখন কাজ করতে যাচ্ছে সে বিল বড় করে ধরিয়ে দেয়, দিয়ে আবার বলেই দেয় তুই পাচ্ছিস না তো এক কাজ কর, তুই কন্ট্রাক্টে দিয়ে দে, মানে ফুরনে দিয়ে দে। ফুরনটা কি? বললে দেখ তোর যতগুলো মাল লাগবে সব আমি পূজা টুজা করে সেই তো তুই আমার দিয়ে দিবি, তা তোর আর কেনা লাগবে না, তাহলে 10,000 টাকার বিল 7,000 টাকায় হবে। ও দেখলো যে তাহলে আর 10,000 টাকা কেন দেবো, 7,000 টাকায় হয়ে যাবে। পণ্ডিতজি আপনি নিয়ে আসুন। আপনি কি জানেন যে আপনার গৃহপ্রবেশের যে থালাটা এসছে কারোর বাপের শ্রাদ্ধ করা থালা কিনা?
আপনি তো কন্ট্যাক্টে দিয়ে দিলেন, আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে ও থালা টাকা, তাহলে কারা চিটিং বাজ? না 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 না, নাম করবে না, মানুষের কথায় দোষ, ভেবে চিনতে কথা কোষ। যার গাল নেবো তার নাম নেবো কেন? আমি মাইকে বলতে পারি না, তবু নাম নিচ্ছি না কেন? আমার সারা গায়ে গন্ধ, আমি বললেই দোষ হবে, আর কেউ বললেই দোষ হবে না। চিন্তা করুন, গৃহপ্রবেশ করবেন, এদের ডাকা লাগবে। আপনার বাচ্চা হয়েছে, তার নাম কি? ষষ্ঠী পূজা। তার নাম কি? ষষ্ঠী পূজা। আমি বলেছিলাম শ্রাদ্ধ মানে গালাগালি। অনেকে আমায় বলেছে শ্রাদ্ধ মানে গালাগালি কোন বইয়ে লেখা আছে? শ্রাদ্ধ যদি গালাগালি না হবে, ঝগড়ার সময় অনেক মানুষ বলে না তোর বাপে শ্রাদ্ধ করে দেবো। শ্রাদ্ধ যদি গালাগালি না হবে, ঝগড়ার সময় কি বেরোয়? গালাগালি বেরোয়। আর গালাগালি করবেন, দেখবেন বুকটা শান্তি হবে। এবার দেখবেন ষষ্ঠী পুজো, ষষ্ঠী পুজোটাও কিন্তু একটা গালাগালি। কিরকম? দেখবেন কারোর যদি ঝগড়া হয়, কি বলে? তোর আজকে ষষ্ঠী পুজো করে দে। তাহলে ষষ্ঠী পুজোটা যদি ভালো হবে, মানুষ গালাগালির সময় বলবে কেন? কি গালাগালির সময় বলবে কেন? তাকে দেখুন, ষষ্ঠী পূজাতে কি কি দ্রব্য লাগে? চাল লাগে, ডাল লাগে, কলা লাগে, আর কি লাগে? কি লাগে? মুরগির ডিম, হাঁসের ডিম। কেন বলুন তো? কটা লাগে? আপনাদের এদিকে দুটো লাগে, অনেক জায়গায় 21টা লাগে। মুরগির ডিম, ষষ্ঠী পুজো কিন্তু মুরগির ডিম দিলে হবে না। কেন না? মুরগির ডিমের সাইজ ছোট, আর হাঁসের ডিমের সাইজ, ও তো ডিম খাওয়া লোক, তো ছোট ডিম দিলে হবে? ওদের বড় বড় ডিম দিতে হবে। এবার বলুন, আপনি পূজা করছেন, আপনার ছেলের ষষ্ঠী পূজা, ষষ্ঠী মায়ের পূজা। বলুন তো, ষষ্ঠীটাকে, ষষ্ঠী মায়ের পূজা তো করান, ষষ্ঠী মায়ের পূজা তো করান। ষষ্ঠীটাকে জানেন কি? কাকে ষষ্ঠী বলে? জানেন না? না শুনুন, আমরা তো মা দুর্গাকে জানি, মা দুর্গা একটা। কালীকে জানি, কালী একটা। ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, এসব জানি। কিন্তু এই যে মাটিতে আমরা পা দিয়েছি, পা দিয়ে দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় ভূমি মাতা। এটাকে বলা হয় ভূমি মাতা। ষষ্ঠী পূজার দিনে দেখবেন আপনার ছোট্ট বাচ্চাকে পণ্ডিতজি বলে মাটিতে শুইয়ে দাও। কার পূজা করাচ্ছে? মা ষষ্ঠী, একটা শক্তির, এই ভূমি মায়ের পূজা করা হচ্ছে। এবার ভূমি মায়ের পূজাতে ডিম কি করবে? ডিম কিসে লাগবে ভাই? সব থেকে বড় চমৎকারটা কোন জায়গায়? চমৎকারটা হলো, আমরা পূজা করতে গেলে যে মন্ত্রগুলো উচ্চারণ করি, সেই মন্ত্রগুলো কি কোনো বাংলা, কোনো হিন্দি, কোনো ইংরেজি না। সেই মন্ত্র হলো সংস্কৃত ভাষা, আর সেই ভাষাকে বলা হচ্ছে দেব নাগরিক ভাষা। আপনাকে বলা হলো, ও বৌমা আসনে বসো, হাতে করে জল নাও, নিয়ে বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। এবার বলো ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান কত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। এইবার ওই জল, যে কোষাকুষিতে জল আছে, জলে হাত দাও, দিয়ে বলো ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এইবার ওমা নিচে হাত রাখো, এই আঙুলটা রেখে
তিনটে কোণ কাটো, কেটে তার মাঝখানে হাত দাও। এই জায়গায় হলো তত্ত্বটা, যে তিনটে কোণ কাটলেন, এই তিনটে কোণ কি? এই ত্রিকোণাস্য স্বরূপ পূর্ণ ধত্তি পৃথিবীশ্চৈব। এখানে আঙুল দিয়ে আপনি বলছেন ওম আসন উপবেশন ঋষি পৃষ্ঠ সুতলং ছন্দ কুর্ম দেবতায়ভ্য নমো নমঃ। কাকে প্রণাম করলেন? পৃথিবী মাকে প্রণাম করলেন। এই ষষ্ঠী পূজাটা কার পূজা হচ্ছে? মায়ের পূজা হচ্ছে। এই মায়ের পূজাতে কখনো নৈবেদ্য লাগে না। বলুন, আপনি আপনার মাকে প্রণাম করেন, আপনার মা কখনো আপনাকে বলে যে প্রণাম করতে এসেছিস, কাঁসার থালা আনিসনি, বাটি আনিসনি, কাঁসার গ্লাস আনিসনি, ফলমূল আনিসনি, খালি হাতে প্রণাম করছিস? কিন্তু আমরা যখন কোনো দেবদেবীর প্রণাম করতে যাই, তখন খালি হাতে হয় না। আমার ঘরের মা, সেও আমার মা, তুমি আমার মা। তাহলে আমার ঘরের মাকে প্রণাম করি বাংলা কথা বলে, মাগো তুমি আমার আশীর্বাদ করো। আর আমার মা বাংলা দিয়ে আমার আশীর্বাদ করে, মাথায় হাত দিয়ে, যে বাবা তুই সুখী হ, তোর দুঃখ দূর হোক, তুই বা শান্তিতে থাক, ভালোভাবে থাক। তাহলে ওই দেবী দেবতাদের পূজা করতে গেলে সংস্কৃতে কেন বলা লাগবে? দেখুন ভালো করে তাকিয়ে, যে দেবী দেবতা বাংলা বোঝে না, ও তো আমার ভগবান নয়। আমি তো বাঙালি ভাই, আমি তো সংস্কৃতের মানুষ না, আমি তো উর্দু ফার্সির মানুষ না। তাহলে আমি তার কাছে দুঃখ জানাবো যে বাংলা ভাষা বুঝবে, যে সংস্কৃত বোঝে বাংলা বোঝে না, সে তো আমার দেবী দেবতা হতে পারে না। তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ তারা বাংলা বোঝে, তারা যদি বাংলা বুঝলো তাহলে তাদের পূজায় কোনো পণ্ডিতরা বাংলায় মন্ত্র উচ্চারণ করে না, সংস্কৃতে কেন উচ্চারণ করে? আজকের দিনের পর থেকে বলবেন যে পণ্ডিতজি পূজা করছেন কালী পূজা, সংস্কৃতে করবেন না, বাংলায় করুন। ও বলবে যে আমার তো মুখস্থ বিদ্যে, বাংলা ট্রান্সলেশন আমি করতে পারব, কারণ বাংলায় কোনো মন্ত্রই নেই। বাংলায় মন্ত্র কোথায় ছিল? এক সময় ছিল যেগুলো মাটি চাপা দিয়েছে। কারা মাটি চাপা দিল? যারা বলছে সংস্কৃত সৃষ্টির আদি ভাষা। যারা ভাষা তত্ত্ব নিয়ে পড়ছে এই সব স্টুডেন্টদের জিজ্ঞাসা করবেন, সংস্কৃত আদি ভাষা না, ব্রাহ্মী লিপি পালি সংস্কৃতেরও আগে। তাহলে পালি যদি সংস্কৃতের আগে হলো, সংস্কৃত মূল ভাষা দেবনাগরিক কি করে হয়? এইবার কারা আমাদের দেবতা? আমাদের দেবতা তারা যারা আমাদের ভাষা বোঝে না। কিন্তু আজকের শুভ দিন, শুভ ক্ষণে জন্মগ্রহণ করেছে কে? সতী। এই সতী ধীরে ধীরে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে বাবাও মারা গেল, মাও মারা গেল। একটা দাদা বোনের বিয়ে দেওয়ার আগে নিজে বিয়ে করেছে। ভালো করে মন দিয়ে শুনবেন, যদি কোনো দাদা হরিবাসরে বসে থাকেন, দাদার কর্তব্য কি? আগে বোনেদের বিয়ে দেওয়া, আগে নিজের বিয়ে না। কারণ নিজে যদি আগে বিয়ে করেন, বোনকে যদি পরে বিয়ে দেন, এই জায়গায় পাপের ভাগী আপনার হওয়া লাগবে। বোনের বিয়ে দিচ্ছে না, বিয়ে দিল কাকে? নিজে বিয়ে করে নিয়েছে। পরে একটা জাগমাগ ছেলে ধরে, যার নাম হলো যুক্তি। এই যুক্তিকে যিনি বিশ্বকর্মা মনুষ্য রূপ ধরে এসে জন্মগ্রহণ করেছেন অযোধ্যায়, তার হাতে তুলে দিয়েছে, বিয়েটাও দিয়েছে। কিন্তু সত্যি কি জানেন মা?
জন্মের পরে বাপের বাড়ি যার যে মেয়ে সুখী নয়, সে মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতেও সুখী হবে না। কান্না যার কপালে লেখা আছে, সে আজীবন কেঁদে যাবে, কান্না তার কপাল থেকে যাবে না। আর এই বিবাহ এমন একটা সূত্র, আপনি যদি না দেখে কন্যাদান করেন, আপনার মেয়েও কাঁদবে আর কন্যার ফ্যামিলিও সারা জীবন কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। যে বাড়িতে বিয়ে দিয়েছে, বড় হতে হতে বাবার হাতে মার খেয়েছে, মার হাতে মার খেয়েছে, দাদার হাতে মার খেয়েছে, বৌদির হাতে মার খেয়েছে, এখন বিয়ের পরে শ্বশুরের হাতে মার খায়, শাশুড়ির হাতে মার খায়, আর স্বামীর হাতে মার খায়, কিন্তু চোখ থেকে তার জল পড়ে না। পাড়ার জায়েরা বলে, দিদিরা বলে, হ্যাঁ রে দিদি এত মার খাস, তোকে তো কখনো কাঁদতে দেখিনি। কিন্তু সতী বলে, দিদি রে জীবনে এত কান্না কেঁদেছি যে যেখান থেকে জল বেরোয় সেই জায়গায় জল আর নেই, এখন শুধু কান্না আছে কিন্তু জলটা আর নেই। বললে দেখ, যে মেয়েটা কাঁদছে সে যদি সদ্গুরু আশ্রয় করে আর কোনো ইষ্টকে ধরে, তার কপালের দুঃখ দূর হয়ে যায়। আচ্ছা তাহলে দিদি আমি কি করব? বললে সদ্গুরু ধর, সদ্গুরু ধরলে সে তোকে ইষ্ট দেখিয়ে দেবে, আর সেই ইষ্টের উপাসনা করবি, করলে তোর কপাল থেকে দুঃখ দূর হয়ে যাবে। তো সদ্গুরু পাবো কোথায়? বলে দূর পাগলি, অযোধ্যা নগরী। এই অযোধ্যা নগরীতে কেউ কি অসৎ আছে রে? কেউ অসৎ নেই, সবাই সৎ। যেদিকে তাকাবি দেখবি সৎ। এখানে রামের পায়ের ধুলো, এখানে কৃষ্ণের পায়ের ধুলো, এখানে নারায়ণের পায়ের ধুলো, এখানে শিবের পায়ের ধুলো, এখানে সীতার পায়ের ধুলো, এখানে রামের ফ্যামিলির পায়ের ধুলো। এখানে কেউ কি অসৎ হতে পারে? অসৎ নয়। তুই যাকে দেখবি তাকে ধরে গুরু করে নে, গুরু তোকে ইষ্ট দেখিয়ে দেবে। এইবার প্রত্যেক দিন রান্না বান্না করে, সংসার সেবা পূজা অর্চনা করে, আর লুকিয়ে লুকিয়ে ভগবানকে বলে, ভগবান ও ভগবান, ও ভগবান করিয়ে নিবেদন, করিয়ে চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি, চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি, চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি, চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি। বন্দনা 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 বন্দনা, আহা বন্দনা 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 বন্দনা, बिना गुरु के वंदना, 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 बिना गुरु के वंदना। नमस्तुभ्यं गुरुरूपं यतिर्मायो देवदेवं ज्ञानस्वरूपं भावमूर्ति जगत्पताय नमो नमः।
पताय नमो नमः, जगत पताय नमो नमः। बोलो गुरु भगवान की जय, गुरु भगवान की जय, गुरु भगवान की जय। गुरु बिना इष्ट भजे से पापी नरक मजे। इष्ट भजते गेले डायरेक्ट भजले हबे ना। मंगल इष्ट शब्देर अर्थ हच्छे मंगल। मंगल भजते गेले मंगल उपासना करते गेले डायरेक्ट करले हबे ना, गुरु द्वारा करा लागबे। এই গুরু কি? গুরু হচ্ছে যিনি শিখিয়ে দেন তিনি গুরু, যিনি দেখিয়ে দেন তিনি গুরু। আপনি রান্না জানেন না, মা আপনাকে রান্না শিখিয়ে দিচ্ছে, তার মানে আপনার রান্নার গুরুকে আপনার মা। আপনি ঝাঁট দিতে জানেন না, আরেকটু বাড়বে, আপনি ঝাঁট দিতে জানেন না, ওই ঝাঁট দেওয়া যে শেখাচ্ছে সে গুরুকে, সে আপনার ঠাম্মা, আপনার দিদিমা। আপনার জামা কাপড় পরা কে শেখাচ্ছে? যে শেখাচ্ছে তিনি আপনার পোশাক আশাকের গুরু। অনেকে বলে ওই ছেলেটা গুরু ছাড়া শিখেছে। না ভাই, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে গুরু ছাড়া শিখেছে। কারণ না কারোর থেকে হয় অনুসরণ, তা না হলে অনুকরণ, এই দুটো করে সে শিক্ষা লাভ করে। তাই আজকের মেয়েটা করছে কি? গুরুর উপাসনা করছে। কে গুরু? তুমি আমাকে ইষ্ট দাও, গুরু তুমি আমাকে ইষ্ট দাও, গুরু তুমি আমাকে ইষ্ট দাও। একজন সন্ত, তার নাম রামানুজন। এই রামানুজ কে? রামানুজ 26 শতাব্দী 7वीं শতাব্দী। ভালো করে কথাটা মনে রাখবেন। এই যে ভক্তিবাদের ঝড় মহাপ্রভু নদিয়া নবদ্বীপে তুলেছেন, তার আগে ভক্তির ঝড় কে তুলেছে? নদিয়া নবদ্বীপে ভক্তির ঝড় তুলেছিল অদ্বৈতাচার্য, যার নাম কমলাক্ষ মিশ্র। এখানে ছিল কারা? যার বাড়িতে কীর্তন হতো অহরহ নিশিদিন, তার নাম শ্রীবাস, শ্রীমান পণ্ডিত। এর আগে কারা ছিল? মাধবাচার্য, বল্লভাচার্য, আর সর্বপ্রথম যিনি গীতার ভাষ্য রচনা করেন তিনি হচ্ছেন এই জগৎগুরু রামানুজ। এই রামানুজ এসে দাঁড়িয়েছেন সামনে। প্রভু কে আপনি? কেন গুরু গুরু করছিলিস? আমি তোর গুরু, আপনি আমার গুরু। আপনি কে প্রভু? আমি রামানুজ। ও আপনি তাহলে ঠাকুর লক্ষণ? আরে না, আমি ঠাকুর লক্ষণ না, আমি রামানুজ। তাই তো হলো, রামের অনুজ, মানে রামের থেকে ছোট। যিনি রামের থেকে ছোট তিনি রামানুজ। আচ্ছা গুরুদেব আপনি বলুন আমি কার উপাসনা করব? শোন, তুই যখন আমাকে রামের অনুজ বললি, তাহলে কি ভজবি জানিস? কি ভজব গুরুদেব? ভজরা 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 রাম ভজ রাম ভজ রাম ভজ রাম 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 ভজ রাম ভজ রাম ভজ রাম হরি বল। রাম ভজ রাম ভজ রাম ভজ রাম। যিনি জগৎ গুরু রামানুজন, রামানুজাচার্য,
তার শিষ্যকে কি শেখাচ্ছেন? রাম ভজ।